হাই বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো। অবশ্যই থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝে ফেলেছেন আমরা কোথায় যাচ্ছি। আমরা সবাই মিলে চলে যাচ্ছি ডালপা বিলে। এই ভিডিওতে থাকছে প্রকৃতির অপরূপ সৌন্দর্য এবং আমাদের দুষ্টামি ফাইজলামির সব ভিডিও। শেষে আমরা রওনা দিয়ে রিকশায় করে চলে আসলাম সবার চিরচেনা কোম্পানিগঞ্জ ব্রিজ। আমরা এখন কোম্পানিগঞ্জে এসে ডালপা বিলের উদ্দেশ্যে রওনা দিব সিনজিতে করে। কোম্পানিগঞ্জের চিরচেনা রূপ, যানজট আজকে আমাদের কপাল ভালো, যানজট পাইনি, একদম ক্লিয়ার ছিল রাস্তা। অবশেষে আমরা উঠে পড়লাম সিনজিতে। কিছুক্ষণ পরেই দেখতে পারবেন আমাদের সাথে কি ঘটে। আমরা কোম্পানিগঞ্জ থেকে রওনা দিয়ে আসার পরে একটু পরে আমাদের সিনজিটা হঠাৎ করে বন্ধ হয়ে যায়। এখানে সিনজিটা নষ্ট হয়ে অনেকক্ষণ অপেক্ষা করি। আমাদের ভাগ্যটাই খারাপ, গত ঈদও এই সেম জায়গায় সিএনজি নষ্ট হয়ে যায়। সিএনজি চেঞ্জ করে আবার অন্য সিএনজি দিয়ে যাই। একটা রাস্তা দিয়ে আজ 1.5 বছর শ্বশুর বাড়িতে আওয়া যাওয়া করি, একদিন গাড়ি নষ্ট হইলো না। আর এই আলিপুরে লিয়ে আইছি, আজকে ফার্স্টে আইছি, গাড়ি নষ্ট হয়ে গেছে। এক নাম্বার আলিপুরে ব্যাড লাক। আমরা এদিক দিয়ে বসে থাকতে থাকতে সিএনজি ঠিক করতে করতে দেখি আরেকটা গাড়িও পিছন দিয়া লাল গাড়ি আসতেছে। দেখি ধাক্কাইয়া স্টার্ট লওয়াইতেছে। জায়গাটাই ভালো না নাকি আমাদের ভাগ্যটাই খারাপ বুঝলাম না। অবশেষে সিএনজি চেঞ্জ করে আরেকটা সিএনজি দিয়ে চলে যাচ্ছি ডালপা বিলে। অবশেষে কোম্পানিগঞ্জ থেকে আমাদের মাত্র 30 থেকে 35 মিনিট সময় লাগলো ডালপা বিলে আসার জন্য। জায়গাগুলো আসলে অনেক সুন্দর। এই জায়গায় আসতে কোম্পানিগঞ্জ থেকে এই ডালপা বিলে আসতে মাত্র 50 টাকা গাড়ি ভাড়া লাগে। আর আমরা অবশ্য অনেকজনই আসছিলাম, তার জন্য আরো কমে যেতে পারছি। আর এই ডালপা বিল কিছুটা অংশ পড়েছে ব্রাহ্মণপাড়া থানা, আর আমাদের চিরচেনা মুরাদনগর থানায় পড়েছে কিছুটা অংশ। অবশেষে চলে আসলাম ডালপা বিলে। আমরা এখানে কিছুক্ষণ অপেক্ষা করতেছি, আমাদের আরো কিছু লোক আসতেছে, একটু পরে দেখতে পারবেন এই ভিডিওর মধ্যে। আমরা যখন এখানে কিছুক্ষণ অপেক্ষা করছি আর প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছি, এরপরে দেখতে পাই মুন্নায় অন্য দিক দিয়ে যাইয়া কি যেন খাইতেছে আমাদেরকে ফেলে। অবশেষে আমরা অনেকক্ষণ অপেক্ষা করার পরে আমাদের সাথে আরো লোক এসে অ্যাড হলো। আমরা আসছি একদিক দিয়ে, ওরা আসছে আরেক দিক দিয়ে। ওদেরকে রিক্সাওয়ালা অনেক দূরেই নামিয়ে দিয়েছিল, ওরা হেঁটে হেঁটে এতটা জায়গা আসতে হয়েছে এটাই দেখাচ্ছে সাইফুল। অনেকক্ষণ অপেক্ষা করার পরে আমরা সবাই একসাথে হয়ে গেলাম। আর কয়েকজন আসবে আমাদের সাথে অ্যাড হবে এই ভিডিওতে। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আর মজা আর বিনোদন থাকছে আরো সামনে। আপনারা সবাই অবশ্যই খেয়াল করেছেন ইউসুফ আর মুন্নার মাথায় ক্যাপ কেন, ক্যাপের নিচে কি আছে একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি। অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন। এই চশমাটা ল কোনটা? চশমা আছে। আরে আমারটা ভাঙ গেছে কে চশমা? চশমা কইতে ঠান্ডা লাগতেছে। আরে দাঁড়া তুমি দিলা কা? এই চশমাটা ল ভাঙ গেছে কে চশমা? চশমাটা ল। যাই বলতে ভাঙ গেছে। যাই বলতে ভাঙ গেছে। আমরা এখানে দুষ্টামি শেষে আরো চলে গেলাম সামনের দিকে। এখানে চাইলে নৌকা দিয়েও ঘোরা যায় পুরা চরে। এখানে শুধু দুই পাশে পানি আর পানি, আর মাঝখানে রাস্তা। রাস্তাগুলো অনেক সুন্দর, এই জায়গাটা অনেক সুন্দর লাগছিল। আমরা সামনের দিকে আগাচ্ছিলাম আর এক একজন সেলফি নিচ্ছিলাম। আর আমাদের ঘোরাঘুরির মাঝখানে বারে বারে ছবি উঠাতে, যে এই চুপড়ে ছবি উঠাতে দিচ্ছিলাম না। আমরা বারে বারে ক্যাপ নিয়ে নিচ্ছিলাম, কারণ তার মাথায় চুল নাই, এই জন্যতে ভালো করে ছবিও উঠাতে পারছিল না। অবশেষে আমরা অনেকক্ষণ ছবি উঠানোর পরে আমাদের আরেকজন টিম মেম্বার আমাদের সাথে এসে বাইক নিয়ে হাজির হলো। আর এখানে আমরা দুষ্টামি করতে যেয়ে চশমা ভেঙে গেছিল, এই চশমা নিয়ে ভিডিও আর ছবি চলছিল একের পর এক। এখানে আবারও মুন্নার সাথে কি ঘটে অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করুন। এ টাকলাটা টান দিয়ে গোল। এ টাক এইসব, এইসব এ টাকলাটা খোল। এই এই ও বড় ভাই চুলিল সাথে তাড়াতাড়ি বড়ইব। অবশেষে আমরা এখানে দুষ্টামি ফাইজলামি করার পরে এখানে আমাদের সাথে জয়েন্ট হলো মাইদুল এবং মাইদুলের আঙ্কেল। এখানে প্রায় আমরা 10 জন এসে হাজির হলাম শেষ পর্যন্ত। এই জায়গাটা ছিল অনেক বড়, আমরা সবটা ঘুরতে পারিনি। আমরা এখানেই দুষ্টামি ফাইজলামি করে দিনটা কাটিয়ে দিলাম এই জায়গায়। অনেকক্ষণ দুষ্টামি ফাইজলামি এবং ছবি তোলা শেষে চলে যাচ্ছি এই জায়গা ছেড়ে বাড়ির উদ্দেশ্যে।